নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য একটু স্বস্তির খবর। পশ্চিমবঙ্গ থেকে আলু ভিন রাজ্যে যাচ্ছে। আজ হুগলি জেলার তারকেশ্বর থেকে র্যাকে করে বা ট্রেনে করে আলু যাচ্ছে আসামে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আলুর রপ্তানি প্রক্রিয়া তা আজ থেকে কিছুটা শুরু হলো ভিন রাজ্যে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দিল্লি সরকারের কাছে অনুমতি চেয়েছে যাতে আগামী দিনে ভিন দেশেও আলু রপ্তানি করা হয়। সারা ভারতবর্ষে এবছর আলুর ফলন যেমন বেশি হয়েছে, পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম নয়। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে ভিন দেশে আলু যায় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে আলু চাষি ভাইরা, এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে যদি আগামী দিনে ভিন দেশে আলু রপ্তানির প্রক্রিয়া অতি দ্রুত করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের আলুর দামের যে পরিবর্তন তা কিছুটা হতে পারে এবং চাষি ভাইরা আলুর দাম পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আজ হুগলি জেলার তারকেশ্বর থেকে র্যাকে করে আসামে আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হলো। এর ফলে চাষি ভাইরা একটু হলেও স্বস্তি পেল, কারণ রপ্তানির প্রক্রিয়া যে শুরু হলো এই খবরে কিছুটা হলেও চাষি ভাইরা আশ্বস্ত যে আগামী দিনে এই রপ্তানির প্রক্রিয়া অতি দ্রুত ঘটবে এবং বিদেশেও আলু রপ্তানি করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কথায় সায় দিয়ে রাজ্য সরকারও এই সিদ্ধান্তে শিলমোহর দেবে বলে তারা অনুমান করছে। এদিকে আলু চাষি ভাইরা লসের সম্মুখীন হওয়ায় আলু চাষ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে ঋণ মুকুব, অর্থাৎ ব্যাংক থেকে যে ঋণ নিয়ে আলু চাষি ভাইরা আলু চাষ করেছিলেন, এই ঋণ মুকুবের দাবি কিন্তু জোরালো করলো এবং চাষি ভাইরা বলছেন চাষি ভাইদের কথা মাথায় রেখে অবিলম্বে ঋণ মুকুব করতে হবে কেন্দ্র সরকারকে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব। কতুলপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 190 টাকা থেকে 200 টাকা। কতুলপুরে আজ হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। হুগলির তারকেশ্বরে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে 200 টাকা। তারকেশ্বরে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে 180 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। হেমালিনী আলুর দাম আজ মাঠে লক্ষ্য করা আছে এই উদয়নারায়ণপুরে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 120 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 170 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। আলুর দাম চলছে গড়বেতাতে K22 মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা। আমলাগোড়াতে আলুর দাম চলছে K22 মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 250 টাকা থেকে 260 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। আমলাগোড়াতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড 190 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলাতে স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম চলছে প্রতি গাড়ির 200 প্যাকেট 40,000 টাকা থেকে 41,000 টাকার মধ্যে। বর্ধমান জেলাতে স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 42,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। আজ আলুর দাম লক্ষ্য করা আছে হরিপালে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 190 টাকা থেকে 200 টাকা। হরিপালে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 340 টাকা থেকে 350 টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি।
সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য ৮০ টাকা থেকে ৮৫ টাকা পর্যন্ত। মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন। পয়েন্ট লোড রেডির দাম চলছে পোকরাজ হিসাবে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। আলুর দাম চলছে সোনামুখীতে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৩০ টাকা থেকে ১৪০ টাকা। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ১৯০ টাকা। বিষ্ণুপুরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য ৮০ টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ১৪০ টাকা। আলুর দাম চলছে বিষ্ণুপুরে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৩০ টাকা থেকে ১৪০ টাকা। রেডি আলুর দাম চলছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি। হুগলির কামারপুকুর যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে ১৯০ টাকা। আলুর দাম চলছে হুগলির সিঙ্গুর সংলগ্ন রতনপুরে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড ২০০ টাকা থেকে ২১০ টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি। সিঙ্গুরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য ২৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী ৩৪০ টাকা থেকে ৩৫০ টাকা। বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা। হুগলির আরামবাগে আলুর দাম চলছে হেমালিনী মাঠে চাষি ভাইদের জন্য ১২০ টাকা থেকে ১৩০ টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ১৭০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। পয়েন্ট লোড। ক্ষীরপাইয়ে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৩০ টাকা থেকে ১৪০ টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে স্টোর ডেলিভারি ১৯০ টাকা। আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৫০ টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড ২০০ টাকা। কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। রেডি আলুর দাম চলছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। কোচবিহারের লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন ২৫০ টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ৩০০ টাকা। জলপাইগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৪০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে ২০০ টাকা। আলিপুরদুয়ারে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য ১৫০ টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে ২০০ টাকা থেকে ২১০ টাকা পর্যন্ত। মাথাভাঙাতে এবং ফালাকাটাতে আলুর দাম চলছে লাল হল্যান্ড মাঠে চাষি ভাইরা পাচ্ছেন ২৪০ টাকা থেকে ২৫০ টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে ২৯০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে স্থিতিশীল রয়েছে আলুর বাজার দর এবং উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। চাষিভাইরা বলছেন আগামী দিনে যদি ফের আবার নতুন করে বৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ আলু জমিতেই পচে নষ্ট হয়ে যাবে যা পরিস্থিতি। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরলাম। এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।